হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি শেপিং মেশিনের কাটিং স্পিড, ফিড আর ডেপথ অফ কাট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে বিশদে আলোচনা করব। তো প্রথমে কাটিং স্পিড কাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করি। তো দেখো, শেপিং মেশিনে কি হয়, একটা স্ট্রোক হয় সেটা কাটিং স্ট্রোক, এবং ফেরত আসে যখন সেটা হয় রিটার্ন স্ট্রোক। মানে যখন টুলটা যাচ্ছে কাটতে কাটতে যাচ্ছে সেটা হলো কাটিং স্ট্রোক বা ফরওয়ার্ড স্ট্রোক, এবং যখন নন কাটিং হচ্ছে এবং ফেরত আসছে সেটাকে বলছি আমরা ব্যাকওয়ার্ড স্ট্রোক বা রিটার্ন স্ট্রোক বা আইডেল স্ট্রোক, এটাকে আমরা বলছি। এবার দেখো, যখন সেপার মেশিনে কাটছে, কাটার সময় দেখো কি ধীরে ধীরে যাচ্ছে, আর ফেরত আসার সময় খুব তাড়াতাড়ি ফেরত আসছে। তো আমরা যদি বলি যে কাটিং স্পিড কি, তাহলে যতটা সময় নিল কাটতে, যতটা লেন্থকে, মানে ধরো এখান থেকে এতটা এই লেন্থটুকু গেল, মনে করো এই লেন্থটুকু এল, এবং মনে করো সময় লাগলো টি মিনিট, এটা হলো এটা মিলিমিটারে আছে আর এটা মনে করো মিনিটে আছে, তাহলে এর কাটিং স্পিড ভি ইজ ইকুয়াল টু এল বাই টি, এটা আমরা বলতে পারি। কিন্তু এটা যদি আমরা বলতে চাই, তাহলে এই যে কাটছে, কাটার সময় স্পিডটা কি ইউনিফর্ম থাকছে? কাটার সময় স্পিডটা ইউনিফর্ম থাকছে না। এই জন্য যখন ফের যাচ্ছে এবং ফেরত আসছে, এই যে টোটাল যে ইউনিফর্ম, যেটা ভেলোসিটি যেটা বলছে, সেটা কিন্তু ইউনিফর্ম থাকছে না। এর ফলে শুধুমাত্র এটাকে বের করলে কিন্তু হয় না। আমাদেরকে কিভাবে বের করতে হয়? আমাদেরকে বের করতে হয় কাটিং টাইম যেটা লাগছে প্লাস রিটার্ন টাইম যেটাকে লাগছে সেটাকে যোগ করতে হয়, এবং কাটিং স্ট্রোক প্লাস রিটার্ন স্ট্রোক সেই দুটোকে যোগ করতে হয়, এবং টাইম দিয়ে ভাগ করতে হয়। এভাবে আমরা করতে পারি। কথাটা জটিল হলো, বুঝলে সুবিধা হয়ে যাবে। তাহলে মেইনলি যেটা, কাটিং স্পিড ইজ ইকুয়াল টু লেন্থ অফ দি কাটিং স্ট্রোক বাই টাইম রিকোয়ার্ড বাই দি কাটিং স্ট্রোক। আমি যেটা এখানে বললাম, লেন্থ অফ দি কাটিং স্ট্রোক বাই টাইম রিকোয়ার্ড বাই দি কাটিং স্ট্রোক। এখানে আমরা কি কি ধরে নিয়েছি? এল ইজ ইকুয়াল টু লেন্থ অফ দি কাটিং স্ট্রোক ইজ ইন মিলিমিটার, এম ইজ ইকুয়াল টু একটা রেশিও ধরেছি, এম হলো রেশিও বিটুইন রিটার্ন টাইম টু কাটিং টাইম, মানে এম সমান রিটার্ন টাইম বাই কাটিং টাইম। আর এন হলো আরপিএম, আরপিএম কার? বুল হুইলের আরপিএম, যেটা বুল হুইল থাকছে, বড় হুইল, বা যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি বুল গিয়ার। আর ভি হলো কাটিং স্পিড ইন মিটার পার মিনিট, এটা। তাহলে এটাকে যদি আমরা এই যেটাকে লিখেছি এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাবো? এই জিনিসটাকে আমরা নিয়ে যাচ্ছি এখানে, আর এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে আসছি এখানে। তাহলে টাইম টেকেন বাই দি কাটিং স্ট্রোক বা টাইম রিকোয়ার্ড বাই দি কাটিং স্ট্রোক, টাইম টেকেন বাই দি কাটিং স্ট্রোক ইন মিনিট ইজ ইকুয়াল টু লেন্থ অফ দি কাটিং স্ট্রোক, লেন্থ অফ দি কাটিং স্ট্রোক ইন মিলিমিটার বাই কাটিং স্পিড ইন মিটার পার মিনিট। তাহলে লেন্থ অফ দি কাটিং স্ট্রোক এখানে এল, তাহলে এটা সেটা বসিয়ে দেবো, এল বাই কাটিং স্পিড ইন মিটার পার মিনিট, কাটিং স্পিড সেটা হলো ভি, এটা। তাহলে এখানে দেখো মিলিমিটার আর এখানে আছে মিটার, তাহলে এই যে মিলিমিটার আছে সেটাকে আমাদের কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে, কারণ মিলিমিটার মিটার একসাথে হতে পারে না। এই জন্য এল যেটা আছে, এলটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ওই জন্য নিচে আমরা 1000 লিখে দেবো। এবার তাহলে দুটোই দেখো কি হয়ে গেল, মিটার মিটার হয়ে গেল। তাহলে আমাদের ইউনিট কি হলো? ইউনিট হলো এটা আমার মিনিটে ইউনিট হবে। তাহলে টাইম টেকেন বাই দি কাটিং স্ট্রোক ইন মিনিট সেটা হলো এল বাই ভি ইন্টু 1000, এটা হলো আমাদের এটা। তাহলে এটা যদি হয়, তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখলাম এল বাই 1000 ইন্টু ভি, মানে আগের ক্ষেত্রে আমি যেটা লিখেছিলাম এটা 1000 ইন্টু ভি বা ভি ইন্টু 1000, সেটাকে আমরা লিখেছি। তাহলে এতদিন পর্যন্ত আমরা কিন্তু বুঝেছি। এবার পরের লাইনটুকু দেখো, পরের লাইনটুকু আমরা একটা জিনিস ধরে নিয়েছি, সেটা হলো এম ইজ ইকুয়াল টু রেশিও বিটুইন রিটার্ন টাইম টু কাটিং টাইম, এটা আমরা লিখে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি? এম ইজ ইকুয়াল টু রেশিও রিটার্ন টাইম বাই কাটিং টাইম, তাহলে রিটার্ন স্ট্রোক টাইম বাই কাটিং স্ট্রোক টাইম সমান হলো এম। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে রিটার্ন স্ট্রোক টাইম সমান এম ইন্টু কাটিং স্ট্রোক টাইম, তাহলে রিটার্ন স্ট্রোক টাইম সমান এম ইন্টু কাটিং স্ট্রোক টাইম। জাস্ট দেখো বজ্র গুণন করেছি, এটা সমান করেছি এম ইন্টু, এটাকে এদিকে নিয়ে চলে গেছি, এম ইন্টু এটা করেছি, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো, আগের ক্ষেত্রে কাটিং স্ট্রোক টাইম সমান কি? আগের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা, দেখো কাটিং স্ট্রোক টাইম ইন মিনিট এল বাই 1000 ইন্টু ভি, তাহলে সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা করব এম সমান এম ইন্টু এল বাই 1000 ইন্টু ভি, এটা আমরা করব। তাহলে এটাকে দেখো এখানে করা হয়েছে এম ইন্টু এল বাই 1000 ইন্টু ভি, এম ইন্টু এল বাই 1000 ইন্টু ভি, এটা করা হয়েছে, এটা আমরা পেয়েছি। এটা কি? এটা হলো রিটার্ন স্ট্রোক টাইম, রিটার্ন স্ট্রোক টাইম হলো আমাদের এটা। আর কাটিং স্ট্রোক টাইম কোনটা? কাটিং স্ট্রোক টাইম হলো এটা। তাহলে দেখো
টুলটা গেল এবং ফেরত এলো, তাহলে এটাকে বলছি একটা সিঙ্গেল ডবল স্ট্রোক। ডবল স্ট্রোক কেন বলছি? কারণ দেখো কাটিং স্ট্রোক আর রিটার্ন স্ট্রোক, তাহলে কাটিং স্ট্রোক আর রিটার্ন স্ট্রোককে যোগ করলে হয় কি একটা ডবল স্ট্রোক, ওয়ান সিঙ্গেল ডবল স্ট্রোক বা সিঙ্গেল ডবল স্ট্রোক যেটাকে বলছি। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান ডবল স্ট্রোক, একটা ডবল স্ট্রোক কমপ্লিট করতে কত সময় লাগবে? কাটিং টাইম প্লাস রিটার্ন টাইম দুটোকে যোগ করলে যেটা হবে সেটা। তাই কাটিং টাইম কোনটা? কাটিং টাইম হলো এটা, আর রিটার্ন টাইম কোনটা? রিটার্ন টাইম হলো এটা, দুটো মিনিটে আছে। তাহলে L বাই 1000 ইন্টু ভি, L বাই 1000 ইন্টু ভি প্লাস M ইন্টু L বাই 1000 ইন্টু ভি, M ইন্টু L বাই 1000 ইন্টু ভি, দুটোকে আমরা যোগ করে দিয়েছি। এবার দেখো এখানে কি কমন আছে, এখানে দেখো L বাই 1000 ইন্টু ভি, এখানে কমন আছে, তাই এটা কিন্তু আমরা কমন নিতে পারি। L বাই 1000 ইন্টু ভি এটাকে আমরা কমন নিতে পারি, তাহলে 1 প্লাস M, এটা হলো আমাদের এটা ইউনিট কি? এটা ইউনিট হবে আমাদের মিনিট, মিনিট ইউনিট এটা। তাহলে এই জিনিসটাকে আমি পরের লাইনে লিখেছি, দেখো এই জিনিসটা আমরা এখানে যেটা লিখলাম সেটা আমরা এখানে পেয়ে গেছি। তাই এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি L এখানে, তাহলে 1 প্লাস M বাই 1000 ইন্টু ভি, আমরা এরকম ভাবে লিখতে পারি। একই জিনিস, এটাও যা এটাও তাই, এই জিনিসটা আমরা লিখলাম। এতদূর পর্যন্ত আশা করছি বুঝতে পারলে। তাহলে আমাদের একটা, তাহলে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান ডবল স্ট্রোক, মানে ওয়ান ডবল স্ট্রোক মানে টুলটা ওয়ার্কপিসকে কাটলো এবং ফেরত এলো, এই যে টোটাল টাইম যেটা লাগছে সেটা হলো এত মিনিট সময় লাগছে, এত মিনিট আমাদের সময় লাগছে টুলটা কেটে ফেরত আসতে, এতটা সময় লাগছে, এতটা মিনিট সময় লাগছে। টুলটা গেল এবং ফেরত এলো, এতটা মিনিট, ঠিক। এবার তাহলে দেখো আমরা এই জিনিস পর্যন্ত লিখেছি, এটা এই জিনিস পর্যন্ত আমরা লিখেছি, এই জিনিস পর্যন্ত হয়েছিল। এবার দেখো এত মিনিট সময় লাগছে, এত মিনিট সময় লাগছে কি? যেটা আমাদের টুলটাকে একটা ডবল স্ট্রোকে সময় লাগছে আমাদের এত মিনিট। তাহলে এই যে মিনিটটা আছে L ইন্টু 1 প্লাস M বাই 1000 ইন্টু ভি, এত মিনিট সময় লাগছে একটা ডবল স্ট্রোকে, এত মিনিট সময় লাগছে একটা ডবল স্ট্রোকে। বেশ, তাহলে এত মিনিটের জায়গায় যদি 1 মিনিটে কটা ডবল স্ট্রোক হচ্ছে? এত মিনিটে কটা ডবল স্ট্রোক হচ্ছে? একটা ডবল স্ট্রোক হচ্ছে। তাহলে 1 মিনিটে কটা ডবল স্ট্রোক হচ্ছে? 1 বাই L ইন্টু 1 প্লাস M বাই 1000 ইন্টু ভি, এতটা ডবল স্ট্রোক হচ্ছে। তাহলে আমরা কি জানি? কোনো হুইল, কোনো চাকা বা কোনো গিয়ার 1 মিনিটে যত পাক ঘোরে সেটাকে বলা হয় কি? RPM, রিভলিউশন পার মিনিট। 1 মিনিটে যত পাক ঘুরছে, রিভলিউশন পার মিনিট, 1 মিনিটে যত রিভলিউশন হচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেই হুইল বা সেই গিয়ারের হলো RPM, রিভলিউশন পার মিনিট, RPM, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি? যেটাকে আমরা স্মল m দিয়ে ডিনোট করেছি। RPM সমান কি? 1 মিনিটে যত পাক ঘুরছে কোনো গিয়ার বা কোনো হুইল। তাহলে এটা দেখো 1 মিনিটে এতগুলো ডবল স্ট্রোক হচ্ছে। এবার 1 মিনিটে ডবল স্ট্রোক হওয়া মানে কি? এইবার এই ডবল স্ট্রোকটা কিসের হচ্ছে? স্ট্রোকটা র্যামের হচ্ছে, এবং র্যামটা কার সাথে যুক্ত আছে? র্যামটা ক্র্যাঙ্ক দিয়ে যুক্ত আছে, বুল গিয়ারের সাথে বা বুল হুইলের সাথে যুক্ত আছে। তাহলে একটা ডবল স্ট্রোক হচ্ছে তার মানে যে বুল হুইলটা আছে, বুল হুইলটা ঘুরছে, এক পাক ঘুরছে তবেই তো একটা ডবল স্ট্রোক হচ্ছে, মানে টুলটা যাচ্ছে এবং ফেরত আসছে। বুল হুইলটা এক পাক ঘুরলো তবে টুলটা গিয়ে ফেরত এলো, এক পাক না ঘুরলে কিন্তু যে টুলটা আছে গিয়ে ফেরত আসবে না। তাহলে একটা ডবল স্ট্রোক মানে বুল হুইলটা এক পাক ঘুরছে। তাহলে এখানে যতগুলো ডবল স্ট্রোক হবে মানে বুল হুইল তত পাক ঘুরবে। তাহলে 1 মিনিটে যতগুলো ডবল স্ট্রোক হবে তাহলে 1 মিনিটে তত পাক কিন্তু সে বুল হুইলটা ঘুরবে। তাহলে বুল হুইলের RPM হবে এটাই। তাহলে 1 মিনিটে যতগুলো ডবল স্ট্রোক হবে RPM বুল হুইলের হবে সেটাই। তাহলে এটাই হলো RPM। তাহলে 1 বাই এটা, তাহলে 1 বাই এটা যদি হয় তাহলে এটা দেখো 1000 ইন্টু ভি, এটা উপরে উঠে যাচ্ছে, আর L ইন্টু 1 প্লাস M নিচে থেকে যাচ্ছে। মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করতে যাই তাহলে সেটা চলে আসে 1000 ইন্টু ভি বাই L ইন্টু 1 প্লাস M, L ইন্টু 1 প্লাস M, এটা হবে RPM। তাহলে RPM অফ বুল হুইল স্মল n ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ভি বাই L ইন্টু 1 প্লাস M, এটা হলো RPM, এটা হলো আমাদের RPM।
আশা করছি এটা ভালোভাবে বুঝতে পারলে, যদি বুঝতে না পারো রিওয়াইন্ড করে তোমরা দেখে নাও ভালোভাবে আমি কি বললাম। তাহলে এটা হলো আমাদের আরপিএম। তাহলে আরপিএম আমাদের বুল হুইল হলো আমাদের এটা, তাহলে এটা সমান হলো এন। আরপিএম আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? বের করতে হবে কাটিং স্পিড। আমরা কাটিং স্পিড কি ধরেছিলাম? কাটিং স্পিড ধরেছিলাম ভি। ভি সমান কাটিং স্পিড ইনটু সমান ইন মিটার পার মিনিট। তাহলে সেটাকে আমাদেরকে এখানে বের করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ভি বের করতে পারবো। অর ভি ইজ ইকুয়াল টু কি, দেখো এটা এদিকে চলে যায়, বজ্র গুণন করবো, এটা চলে যাবে আমাদের এদিকে, আর 1000টা চলে আসবে আমাদের নিচে। তাহলে এন ইন্টু এল ইন্টু 1 প্লাস এম, এটা বাই 1000টা নিচে। দেখো এটা বুঝতে পারলে কিনা, আশা করছি তোমরা বুঝতে পারবে, তোমরা খুব ইন্টেলিজেন্ট, বোঝারই কথা। তাহলে ভি সমান হলো এটা ইউনিট কি হবে? ইউনিট হবে মিটার পার মিনিট। এবার এই 1000 যেটা এলো সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। 1000টা কোথা থেকে আসছে? 1000টা আসছে যেহেতু এখানে আমাদের লেন্থ অফ দি কাটিং স্ট্রোকের যে লেন্থ আছে সেটাকে মিলিমিটারে ধরা হয়েছে, আর কাটিং স্পিড মিটার পার মিনিটে ধরা হয়েছে। এই জন্য কিন্তু এই এলটা কিসে আছে? এলটা আছে মিলিমিটারে আছে। এই মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করার জন্য আমরা কিন্তু এই 1000টা দিয়ে ভাগ করেছি, ওই জন্য কিন্তু 1000 খানা এসেছে, 1000 সংখ্যাটা এসেছে। এটা হলো কাটিং স্পিড অফ সেপার বা কাটিং স্পিড কি কার সেপারে যে টুল আছে তার, এটা হচ্ছে কাটিং স্পিড ইন মিটার পার মিনিট। বোঝা গেল এটা? তা কাটিং স্পিড যদি বের করতে হয় নিউমেরিক্যাল আসে, তাহলে নিউমেরিক্যালের ক্ষেত্রে ফর্মুলা হলো এটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলে জীবনেও ভুলবে না। আমি যেভাবে বোঝালাম সেভাবে যদি প্র্যাকটিস করা জীবনেও ভুলবে না, সারাটা জীবন মনে থাকবে। বেশ, এরপরে ফিড আর ডেপথ অফ কাট। ফিড আর ডেপথ অফ কাট কি বলা হচ্ছে? দেখো এই একটা হলো আমাদের ওয়ার্ক পিস, এই ওয়ার্ক পিসটা হোল্ড করা আছে, ভাইসে হোল্ড করা আছে, কাটিং করব। তাহলে মনে করো এটা হলো আমাদের টুল, এটা হলো টুল, এখানে করে কাটবে। তাহলে হরাইজেন্টালি যখন আমি এটাকে মুভ করছি, হরাইজেন্টালি টুলটাকে মুভ করছি, তখন একটা স্ট্রোকে যতটা লেন্থের এই বরাবর লেন্থে যতটা লেন্থের মেটালকে মুভ করছে সেটা হলো ফিড। একটা স্ট্রোকে যতটা লেন্থের মেটালকে মুভ করছে। মনে করো এটা হলো আমাদের মেটাল, আর এই বরাবর টুলটা কাটছে, এবার টুলটা কাটছে এইখান থেকে শুরু করে এই কাটলো, তাহলে একটা আঙুলের সমান মনে করে মেটালকে রিমুভ করলো, তাহলে হরাইজেন্টালি মুভ করছে। তাহলে এখান থেকে এই একটা আঙুলের মাথার এই যা ডাইমেনশন সেটা হবে কি ফিড। তাহলে ফিড হচ্ছে কি হরাইজেন্টাল, সেটাকে অবশ্যই কিন্তু মিলিমিটারে ডিনোট করা হয়। এরপর হচ্ছে ডেপথ অফ কাট। ডেপথ অফ কাট মানে কি জানো? এই বরাবর ডেপথ অফ কাট, একটা স্ট্রোকে বা একটা কাটিং এ যতটা ডেপথের মেটালকে রিমুভ করলো সেটাকে বলা হচ্ছে ডেপথ অফ কাট। এটাও কিন্তু মিলিমিটারে দেওয়া হয়। মানে ধরো এই হলো আমাদের কোনো ওয়ার্ক পিস, এখানে করে আমাদের টুল আছে, মনে করে এখানে করে আমাদের টুল আছে, একটা কাটিং দেওয়ার ফলে এইখান থেকে এইটুকু মেটালকে রিমুভ করলো, এখান থেকে এইটুকু মেটালকে রিমুভ করলো, তাহলে এটা মিলিমিটারে ডিনোট করা হবে এবং এটাকে বলা হবে ডেপথ অফ কাট। তাহলে এটা মনে করো আমাদের ক্যাপিটাল এল, আর এখান থেকে এইটুকু মনে করো সেটা হলো স্মল এল। তা ডেপথ অফ কাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, এটা হবে ডেপথ অফ কাট এবং এটাকে কিসে ডিনোট করা হবে? ইন মিলিমিটারে। তাই এটা হলো ডেপথ অফ কাট। তাহলে অরিজিনাল লেন্থ থেকে ফাইনাল যে লেন্থ আছে সেটাকে বাদ দিলেই হবে। আর এই ক্ষেত্রেও তাই, এখান থেকে এইটুকুকে টোটাল লেন্থ থেকে এই লেন্থটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হবে আমাদের ফিড। তাহলে কাটিং স্পিড, ফিড আর ডেপথ অফ কাট আমি এখানে বোঝালাম। তাহলে আশা করছি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারলে। এগুলো বোঝা কেন দরকার? সেপারের উপরে যখন নিউমেরিক্যাল হবে সেগুলো সলভ করার জন্য এই ফর্মুলাগুলো দরকার। তো পরের ভিডিওগুলোতে আমি কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, স্কিপ করবে না। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো।